এটা বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস এটা ব্রাজিল 120 টাকা। 120 টাকা, তাহলে মোটামুটি কমেই আছে। আর 6 মাস রাখার পরে তো নিঃসন্দেহে প্রাইস বাড়ার কথা, যেহেতু আপনি কষ্ট করে রাখবেন। কত টাকা হবে সম্ভাবনা? বেশ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেফায়েত আহমেদ। আজকে আপনাদেরকে আমি একজন ব্যতিক্রমী ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দেব, এবং উনি ঠিক কিভাবে এই মিষ্টি কুমড়োগুলো প্রায় 6 মাস সংরক্ষণ করে রাখবেন সেটা জানবো। আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আজিমউদ্দিন, মোহাম্মদ আজিমউদ্দিন। আপনি সিলেট রিকাবি বাজারে, মানে একেবারে এই সিলেট সদরে ব্যবসা করেন? জি। এই যে মিষ্টি কুমড়ার সংরক্ষণের একটা পদ্ধতি, এটা কিভাবে জানলেন? এগুলা যেমন আমি গত বছরে অনেকগুলা লাউ রাখছি বাড়িতে। জি। রাখার পরে কয়েকটা লাউ পড়ছিল, তবু আমি যে মনে করে দারাসার করছি, যখন একটু একটু স্পট যাও যেগুলা হয় এগুলা সরাইয়া রাখছি। এরপরে নিচের মধ্যে একটু খেসমত করা লাগছে এগুলোর মধ্যে। মানে গত বছর কতদিন রাখতে পারছিলেন? মোটামুটি 5 থেকে 6 মাস। মানে 6 মাস রাখতে পারছেন? জি। এই চিন্তা থেকে এই বছর আপনি অনেকগুলা লাউ আমি সংরক্ষণ করছি। মানে 6 মাস রাখবেন? 6 মাস রাখবো। যখন মিষ্টি কুমড়ার সিজন থাকবে না তখন সেল করবে? সেল এখনো সেল করতেছি, যখন সিজন থাকবে না তখন সেল করব। মানে এখন সেলও করছেন আবার সংরক্ষণও করছেন? করছি, দুইটাই করছেন। দুইটাই। একজন স্মার্ট ব্যবসায়ীর চিন্তাধারা আসলে এমনই হওয়া উচিত। উনি নিজে নিজে আবিষ্কার করেছেন ঠিক এই মিষ্টি কুমড়োগুলো কিভাবে সংরক্ষণ করা যায় এবং সিজন ছাড়া সেগুলো সেল যেন দেওয়া যায়। এই পদ্ধতিটা অত্যন্ত ভালো। ভাই, আমাদের দেশি কৃষক যারা আছে এরা সাধারণত সংরক্ষণ করতে চায় কিন্তু করতে পারে না। এরা লাগি একটা সহজ উপদেশ দিবা কিভাবে সংরক্ষণ করতে পারবে? যেমন আমার মতো তো সবাই নাই, আমিও যে লুবি নাই তাও বলতেছি না, হয়তো আমিও না এখানে লুবি এটা বলি, কারণ এখানে যে আমি যে লাভ করব না এটা বলতেছি না। অনেক ব্যবসায়ী আছে যেমন লাউ কাঁচা লাউ গুলা ঘুরে তুলতেছে, স্টক করে রাখতেছে, তো লাউরে না পাকার আগে করে রাখছে যে লুবের সাথে। মানে পরিপক্ক লাউ সংরক্ষণ করতে হবে, তাহলে ভালো থাকবে। ভালো থাকবে। আর পরিবেশটা কি শুকনা রাখা লাগে? শুকনা রাখতে হবে, একবারই শুকনা, মানে শুকনা রাখতে হবে। এভাবে পরিবর্তন করতে হবে জায়গা, যেমন কয়েকদিন আছে ওইখানে ওগুলা লামাইবো, আবার তোলে ধরছে কিনা ওগুলা চেক করতে হবে। এই হবে রাস্তা। মানে আপনি এই যে মিষ্টি কুমড়ো গুলো রাখছেন, কতদিন পর পর চেক করবেন যে এগুলো ভালো কিনা? নিম্নস্থলে 15 দিন 20 দিন পর পর। 15 দিন 20 দিন পর পর এটা চেক করবেন? চেক করব। এই মনে করেন এত মিষ্টি কুমড়া তো 15 দিন 20 দিন পরে টানা সম্ভব না, তাইলে? কারণ আমার যেহেতু আমার গোডাউন আছে, এখানে দোকান আছে, এখানে আমি ব্যবসা করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা যারা মিষ্টি কুমড়া সংরক্ষণ করবেন ভাবছেন, যারা কৃষক আছেন সিজন ছাড়া সেল দেবেন, তারা মিষ্টি কুমড়ো গুলো মানে পরিপক্ক মিষ্টি কুমড়ো গুলো বাছাই করবেন, এবং সেক্ষেত্রে যেখানে রাখবেন সেই পরিবেশটা যেন অত্যন্ত শুকনো হয়। মাস 15 দিন পর পর মিষ্টি কুমড়ো গুলো দেখবেন যেন কোনোটা নষ্ট না হয়, যেটা নষ্ট হয় সেটা আলাদা করে দেবেন। সিলেট শহরে একেবারে কেন্দ্রস্থলের একজন স্মার্ট ব্যবসায়ীকে আমি পেয়েছি। সত্যি বলতে এটা ভালো লাগছে যে আমরা অনেকেই ব্যবসা করি, নিজের মেধা কাটিয়ে ব্যবসাটাকে ঠিক কোন পর্যায়ে নেওয়া যায় সেটা চেষ্টা করি না, মানে দিনে যা আসে তা। উনি একটু ব্যতিক্রম, উনি ওনার মেধা কাটিয়ে ব্যবসাটাকে একটা অন্যরকম মাত্রা দিয়েছেন। ভাই, মিষ্টি কুমড়ো গুলো কই থেকে সংগ্রহ করছেন? কামাল বাজার। মানে সরাসরি কামাল বাজার থেকে নিয়ে আসছেন? খেতারের থেকে নিজে বিক্রি করছেন? আপনি সেল করেন আবার নিয়ে আসেন, সেল করেন আবার নিয়ে আসেন? সেল করে নিয়ে আসি। মিষ্টি কুমড়ার ব্যবসাটা কেমন? শহরে যদি কেউ আপনার মতো করতে চায় তাহলে মোটামুটি লাভ করতে পারবে? অবশ্যই পারবে। লাভ করতে হবে, লাভ করতে পারবে, তবে লাভ করার মতো করতে হবে, মেহনত না করা পর্যন্ত। মানে মিষ্টি কুমড়া কি চিনে ক্রয় করতে হয় কোনটা ভালো কোনটা মন্দ? এই যে দেখেন না, আমি এগুলা চিনে, এগুলা ওই যে বৃষ্টি আইছে, বৃষ্টির আগে লাউগুলা কিনছি আমি। বৃষ্টি খাওয়ার পরে যেগুলা মিষ্টি গুলা রাখবে এগুলা বেশ দিন রাখতে পারবে না, সর্বোচ্চ মাস 1.5 মাস। মানে বৃষ্টি মানে পানি লাগার আগেই আপনি যদি মিষ্টি কুমড়া সংরক্ষণ করতে চান তাহলে সংরক্ষণ করবেন। যদি একবার পানি লেগে যায় তাহলে সেটা সংরক্ষণ করতে কষ্ট হয়ে যাবে, কষ্ট হবে, এগুলো রাখাই যাবে না। সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাস রাখা যাবে না। পরিপূর্ণ শুকনো কুমড়া সংরক্ষণ করবেন তাহলে রাখতে পারবেন। ভাই, প্রত্যেকটা কুমড়া তো মনে হয় প্রায় 5 কেজি পর্যন্ত ওজন? 6 কেজি, 6.5 কেজি, 8 কেজি এরকম। নিম্ন স্তরে 5.5 থেকে 6 কেজি। এটা তো 6 কেজি সম্ভব না। 6 কেজি। এটা বর্তমান প্রাইস কত? বর্তমান প্রাইস এটা ব্রাজিল 120 টাকা। 120 টাকা।
তাহলে মোটামুটি কমেই আছে। আর 6 মাস রাখার পরে তো নিঃসন্দেহে প্রাইস বাড়ার কথা, যেহেতু আপনি কষ্ট করে রাখবেন। কত টাকা হবে সম্ভাবনা? বেশি তেমন বেশি না, সর্বোচ্চ 200 টাকা হবে, এর চেয়ে বেশি না। ভিউয়ার্স, দামটাও মানানসই, তবে এই কুমড়াগুলো সত্যি আকর্ষণীয়, আমার নিজেরই ভালো লাগছে। ভিডিওটি শেষ করার আগে এটিই বলবো, দুইটা মেসেজ দুই জায়গায় দেব। একটা হচ্ছে আমাদের কৃষক ভাইদেরকে, আর একটা হচ্ছে যারা ব্যবসা করেন তাদেরকে। যারা ব্যবসা করেন তারা সবসময় চিরাচরিত রীতি অনুসরণ না করে আপনারা প্র্যাকটিক্যালি কি করলে কি হবে সেই রীতিটা অনুসরণ করুন। উনি যেভাবে একটা পদ্ধতি আবিষ্কার করেছেন সেভাবে আবিষ্কার করুন, তাহলে আপনার ব্যবসার উন্নতি হবে। আর যারা কৃষক আছেন তারা একেবারেই মৌসুমে হিউজ পরিমাণের সেল না দিয়ে ভালো একটি গড় নির্মাণ করুন, যেখানে পরিবেশটা থাকবে শুকনা এবং আপনারা আপনাদের মিষ্টি কুমড়োগুলো সংরক্ষণ করতে পারবেন। সিজন ছাড়া মোটামুটি ভালো একটা দামে সেল দিতে পারবেন। আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট রিকাবি বাজার থেকে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন, আপনারা অনেক ধন্যবাদ।